ঈশান কোণের কালারটা এটাই বলবো যে আকৃতি ইন্টেরিয়রের কাছে যেটাই আহ, মানে আপনারা চাইবেন তো সেটাই এখানে পাবেন। আমার স্টাডি ইউনিটটা যেরকম আমি চেয়েছিলাম তো ঠিক সেই রকমই আর কি আকৃতি ইন্টেরিয়ার আমাকে সেটা বানিয়ে দিয়েছে। আকৃতি ইন্টেরিয়ার আমার যে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করেছে তো সেটা একেবারে অনবদ্য। আপনারা অনেকেই ভিডিও দেখে আমাদেরকে ফোন করেন এবং বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন। তার মধ্যে প্রথম প্রশ্নটা, আপনারা কোথায় কোথায় কাজ করেন? আপনারা কি শুধু ফার্নিচারে কাজ করেন, বা আপনারা ছোট কাজ করেন কি না? এবং এরকম প্রশ্নেরও সম্মুখীন হতে হয় যে আপনাদের ভিডিও দেখি কিন্তু ভিডিওতে কোথাও কাজের বাজেট বা কাজের এই কাজটা করতে কত খরচা হয়েছে তার উল্লেখ থাকে না। আজকে আমরা এই সব প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে জানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানেই আপনারা জানতে পেরে যাবেন আমরা কী ধরনের কাজ করি, কোথায় কোথায় কাজ করি, কাজের কি বাজেট থাকে এবং আফটার সেল সার্ভিস আমরা কিভাবে দিই বা আমরা আফটার সেল সার্ভিস দিই কি না। প্রথম প্রশ্নের উত্তরে আপনাদেরকে জানাই, এখন যে ভিডিওটা দেখছেন এটা দক্ষিণ 24 পরগনার বাঁকড়াহাটের বাবা বড় কাছারি মন্দিরের কাছাকাছি এই কাজটা আমরা করেছিলাম। এর থেকে বুঝতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই আমরা কাজ করি। দূরে কাজ হলে আমরা সেটা কিভাবে করি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল আকৃতি ইন্টেরিয়ার। আজ আমি চলে এসেছি বাঁকড়াহাটে। বাঁকড়াহাট মানে বাবা বড় কাছারির মন্দিরের কাছাকাছি সেই জায়গায়। কলকাতা থেকে অনেকটা ডিস্টেন্সেই এই জায়গাটা, কিন্তু আমরা এখানে যে আধুনিক টাইপের ডিজাইন করেছি আর সেই ডিজাইনগুলো ভিডিওই আমরা করতে এখানে এসেছি। তো আজকে সুযোগ হয়েছে এখানে আসার এবং ভিডিওগুলো করার। ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন এই 3 BHK ইন্ডিপেন্ডেন্ট হাউসে আমরা কি কি ফার্নিচারে কাজ করেছি এবং কি কালারে কম্বিনেশন আমরা করেছি। সিঁড়ির মধ্যে রয়েছি, সিঁড়ি থেকে আমাদের এখানে কাজ স্টার্ট হয়েছে। তো আমি এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। মেইনলি কাজটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। সবার আগে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো যে আমার এই জায়গাটায় রয়েছে ডিবি বক্স। ডিবি বক্সটাকে আমরা এভাবে কভার করে দিয়েছি যেগুলো বর্তমানে এরকম টাইপের ডিজাইন আমরা করে থাকি, এবং এই ডিজাইনটা করলে ডিবি বক্সটাকেও হাইড করা যায়, জিনিসটাকেও সুন্দর লাগে। তো আমি একবার খুলে দেখাই। স্লাইড করে দিলে ভেতর দিকে রয়েছে ডিবি বক্স, এবং এটাকে বন্ধ করে দিলে বোঝার উপায় নেই যে এর মধ্যে কি রয়েছে। এবার এইখান থেকে আমাদের এন্ট্রান্সটা মেইনলি স্টার্ট। এন্ট্রান্সে মেইনলি কি থাকে, শু ক্যাবিনেট। তো আমরা দেখাবো যে একটা শু ক্যাবিনেট আমরা এখানে বানিয়েছি। সেই শু ক্যাবিনেটটা হচ্ছে এই যে আমার রাইট হ্যান্ড সাইডে রয়েছে। শু ক্যাবিনেটটা আমরা খুব সিম্পল এবং স্লিক ডিজাইন আমরা করেছি ল্যামিনেট দিয়ে, উডেন কালার আর সাদা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো পাল্লা রয়েছে এবং দুটো জালিও লাগানো হয়েছে যেহেতু এটা শু ক্যাবিনেট। আর এখানে বসে জুতো পরার জন্য এই যে সুন্দর ব্যবস্থা রয়েছে, জুতো এখান থেকে নিয়ে এখানে বসে পরা যাবে। তো এই এন্ট্রান্সে এই জিনিসটা আমরা প্লেস করেছি। এরপরে আমি ভেতর দিকে যাব, রুমগুলো দেখাবো, রুমগুলো কেমন ডিজাইন করেছি, কি কি ফার্নিচার হয়েছে। তো চলুন রুমগুলোর মধ্যে একবার গিয়ে দেখা যাক যে আমরা কি ডিজাইন বানিয়েছি। আমি এখন যে রুমটাতে রয়েছি সেই রুমটা অ্যাকচুয়ালি পূজা রুম এবং স্টাডি রুম। তো এই রুমটার মধ্যে আমরা যেহেতু আমাদের ক্লায়েন্টের মেয়ের জন্য উনি এটা ভেবেছিলেন, সেহেতু রুমের কালারটা আমরা এইভাবেই বানিয়েছি। তো এত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কথা বলে যাচ্ছি, আমি কোন জিনিসটা কি এবং কালারটা এরকম বানানো হলো কেন বা কালার এরকম পছন্দ করা হয়েছে কেন, সেগুলো বলে থাকি।
তো আজকে একটু অভিনব কিছু আপনারা দেখতে পারবেন। অভিনব বলতে আমি বোঝাতে চাইছি আমাদের ক্লায়েন্টের মুখ থেকেই আপনারা শুনবেন যে এরকম ডিজাইন কেন বানানো হলো বা এরকম কালার কেন করা হলো। তো চলুন পরিচয় করিয়ে দিই আমাদের এই বাঁকড়াহাটে আমরা যার বাড়িতে কাজ করেছি সেই ক্লায়েন্ট মিসেস মোনালিসা দত্তের সাথে। তো আজকে তার মুখ থেকেই শুনবেন এই রুমে কালার কম্বিনেশন কেন এরকম করা হয়েছে এবং ফার্নিচার গুলো বা কেন এরকম করা হয়েছে। তো বন্ধুরা, আমার সাথে রয়েছে আমাদের ক্লায়েন্ট মিসেস মোনালিসা দত্ত। তো তার মুখ থেকেই আজকে আমরা শুনে নেব তার চিন্তা ভাবনাটা আমরা কতটা রূপায়ণ করতে পেরেছি। তো আমি মাইক দিচ্ছি আমাদের ক্লায়েন্টকে, ওনার মুখ থেকেই আপনারা আজকে শুনুন। নমস্কার। আকৃতি ইন্টেরিয়রকে আমার কি বলবো, থ্যাঙ্কস বললে একটু কম বলাই হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আকৃতি ইন্টেরিয়র আমার যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেছে, তো সেটা একেবারে অনবদ্য। অন্য আর কোনো ভাষা মনে হয় এক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। তো এবার আমি বলি এই রুমটার কালার কম্বিনেশনের বিষয়টা। এটা এই উত্তর পূর্ব কোণের একটি রুম, যেখানে আমাদের ঈশান কোণ বলে। তো ঈশান কোণে অ্যাকচুয়ালি ঠাকুরের রুম হওয়াটা বাঞ্ছনীয়। তো সেক্ষেত্রে ঈশান কোণের কালারটা ব্লু থাকাটাই দরকার বলে আমি যতদূর জানি। তো সেক্ষেত্রে ব্লু এর সাথে এবং ইন্টেরিয়ারের যে কালার কম্বিনেশনটা এবং ইন্টেরিয়ারে মানে আমার এইটা যে মেয়ের স্টাডি রুম বা স্টাডি রুমের যে স্টাডি টেবিলটা, তো সেক্ষেত্রে এই কম্বিনেশন আমি চেয়েছিলাম। তো তার সাথে আমার রুমের কালার কম্বিনেশন এত সুন্দরভাবে মিলে গিয়েছে বা ম্যাচ করে গিয়েছে, যেটা বলার বিষয় নয়। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দরভাবে এই কম্বিনেশনটা ক্রিয়েট করা হয়েছে। আর একটা বিষয় বলবো, এই পূজার যে ইউনিটটা রয়েছে, এই জিনিসটাও আর কি আমার একদম মানে কি বলবো, আমার একদম মানে খুবই ইচ্ছা ছিল যে এইভাবে তথাকথিত অর্থে আমরা জালির কাজ দেখি বা আমিও দেখেছি যে মানে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের ওং লিখে জালির একটা কাজ থাকে। তো সেই কাজটার বাইরে একটা কিছু অন্যরকম কিছু একটা চিন্তা ভাবনা করেছিলাম এবং সেটা বাস্তবায়িত করেছে আকৃতি ইন্টেরিয়ার। এইটার জন্য আমার ভীষণভাবে তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার ভীষণ একটা পছন্দের একটা কর্নার বলা যেতে পারে এবং পছন্দের জায়গা এই জায়গাটা। তো এবং তার সাথে যে এই ক্যাবিনেট গুলো করা হয়েছে, পূজার সমস্ত কিছু বাসন কোসন যাবতীয় যা কিছু পূজার জিনিসপত্র এই জায়গাতে আমি রাখতে পারি। এবং এগুলো আমার ভীষণভাবে, আমাদের জন্মাষ্টমী মানে পুজো হয়েছিল, তো সেক্ষেত্রে এখানেও মানে খাবার দেওয়া থেকে শুরু করে নৈবেদ্য থেকে শুরু করে এগুলোও দেওয়া গিয়েছে। পূজা ইউনিটের যে নর্মালি ডোর থাকে, ফ্লেক্সিবল যে ডোরগুলো হয়, সেই ডোরগুলো বাদে আমি একটু অন্য ধরনের একটু কিছু করতে চেয়েছিলাম। তো সেক্ষেত্রে এইখানে এরকম ফোল্ডিং পর্দা সিস্টেম আর কি। তো সেখানে আর কি এটা তো আছেই একরকম, এবং এখানে একটা এই ওং লেখা, এটাও আর কি আমাকে ড্রয়িং করে দিয়েছে। তো সেক্ষেত্রে এটাই বলবো যে আকৃতি ইন্টেরিয়রের কাছে যেটাই মানে আপনারা চাইবেন, তো সেটাই এখানে পাবেন। আমার স্টাডি ইউনিটটা যেরকম আমি চেয়েছিলাম, তো ঠিক সেই রকমই আর কি আকৃতির ইন্টেরিয়ার আমাকে সেটা বানিয়ে দিয়েছে। তার মধ্যে আমি স্পেশালি দেখাবো এখানে একটা ড্রয়ার মতন। তো এখানে বিভিন্ন টুকটাক জিনিস রাখার জন্য এই ড্রয়ারটা। আর একটা মেন বিষয় সেটা হলো আমার এই প্রিন্টার রাখবার এবং প্রিন্টারের অ্যাক্সেসরিজ রাখবার জন্য যে একটা করে দেওয়ার কথা ছিল, তো সেই সবগুলোও কিন্তু ওরা করে দিয়েছে। ঠিক আছে, তো এইটা একটা বিশেষত্ব। এছাড়া তো এখানে বিভিন্ন ধরনের ইউনিট গুলো রয়েছেই। এখানে সেলফ যেরকম, এবং এখানে উপরে বইপত্র রাখবার একটা লফট, এবং একটা লং একটা লফট আমি পেয়েছি এবং ওনারা সেটা করেও দিয়েছেন। এরপরে চলে আসবো উইন্ডো সিটিং একটা এরিয়া।
তো এখানেও এখানেও সিটিং এরিয়াতেও ছোটর উপরে কিন্তু আমার ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়েছে। এখানে আমার কিছু ভয়েস রেকর্ডিং এর গ্যাজেটস রয়েছে। তো সেই গ্যাজেটস গুলো রাখার জন্য আমার একটা ছোট্ট একটু স্পেসের প্রয়োজন ছিল। তো স্পেসটা আর কি ঠিক এইভাবে আর কি এক্সিকিউট করা হয়েছে। এবং এখানে গ্যাজেটস গুলো থাকবার পরে আমি যখন ল্যাপটপে এখানে এডিটিং করব বা কাজ করব, তো সেক্ষেত্রে এই টেবিলেরও একটা প্রয়োজন ছিল। এবং এই টেবিলটাও কিন্তু একটু ফোল্ডিং, মানে যাতে আমি কাজ শেষে আমি জিনিসটাকে আবার দেওয়ালে আর কি দাঁড় করিয়ে দিতে পারি। বন্ধুরা, এবারে আপনাদেরকে আমি দেখাবো মাস্টার বেডরুমটা। মাস্টার বেডরুমে আমরা কি কি কাজ করেছি এবং মাস্টার বেডরুমে ওয়ার্ড্রোব কিভাবে বানিয়েছি, তার কালার কম্বিনেশন, অল ডিটেলস। তো প্রথমেই শুরু করি, আমার ব্যাক সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড্রোবটা। মাস্টার বেডরুমে যে ওয়ার্ড্রোবটা 3খানা ল্যামিনেশনের কালার ব্যবহার আমরা করেছি, এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখতে পাচ্ছেন এবং উপরে একটা, 3টে কালার কম্বিনেশন করেছি। আপনারাই দেখে বলুন যে এই কম্বিনেশনটা কেমন লাগছে। এবার আমি বলবো যে এইখানে যে এই ডার্ক কালারের যে ল্যামিনেটটা লাগানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি পিলার। এই পিলারটাকে আমরা কভার করেছি এবং এই পিলারটার এই সাইড থেকেও আমরা একখানা স্টোরেজের ব্যবস্থা করেছি। এইখানে একটা স্টোরেজ রয়েছে, পিলারটাকে কভার করার পর এরম একটা স্টোরেজ দিয়েছি এবং যাতে ওই ওইটুক জায়গাও ব্যবহার করতে না অসুবিধা হয়। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 2 4টে পাল্লার ওয়ার্ড্রোব এবং এই ওয়ার্ড্রোবের মধ্যেই আমরা দিয়েছি ড্রেসিং ইউনিট, যেটা যে ড্রেসিং ইউনিটটা অনেক আধুনিক এবং স্পেস সেভিংও বলতে পারেন। এই কর্নারে দিয়েছি, যাকে টানলে এইভাবে পুরোটা বেরিয়ে আসে। এই জায়গাটায় রয়েছে কসমেটিক্স রাখার জায়গা এবং এইটা মিরর, এই জায়গাটা মিরর এবং এটাকে হাইড করেও দেওয়া যায়। তো এই ডিজাইনটা এখন খুব বেশি চলছে এবং আমরা ক্লায়েন্টের থেকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এইখানে সেরকম ডিজাইন বানিয়েছি। এবার চলে আসবো ওয়ার্ড্রোবে অন্য একটা পার্টে। এইখানে একটা উইন্ডো রয়েছে। আমাদের ক্লায়েন্টের সাথে যখন আমরা কথা বলি তখন উনি বলেছিলেন আমাকে উইন্ডোর সিটিং একখানা প্রোভাইড করতে। তো সেই অনুযায়ী এখানে একটা উইন্ডো সিটিং প্রোভাইড করা হয়েছে। যেহেতু এটা দক্ষিণ দিক, সেহেতু আলো বাতাস প্রচুর আসে এবং এখানে বসেও সময় কাটানো যায়। এরপরে যে পার্টটা পেয়েছিলাম সেই জায়গাটাতেও একখানা স্টোরেজ করেছি। এটা একখানা কমপ্লিট ইউনিট তৈরি হয়েছে, যেটা এইদিকে ওয়ালটাকে পুরোটাই কভার করে নিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে একখানা স্টোরেজ রয়েছে জামা কাপড় রাখার জন্য এবং এর পাশে বেডসাইড টেবিলটাকে আমরা দিয়েছি। আর একটা জিনিস স্কিপ করে গেছি, যে জিনিসটা আপনাদের দেখানোর দরকার এই কারণে বলছি, আপনারা ডেভেলপারদের কাছ থেকে যখন ফ্ল্যাট কেনেন তখন এই সমস্যাগুলোর সম্মুখীন আপনাদেরকে হতে হয়। সেই সমস্যাটা হচ্ছে বিম। কিছু কিছু জায়গায় এমন জায়গা থেকে বিম থাকে যে আপনাদের অসুবিধা হয়, সেটাকে কিভাবে হাইড করা হবে। তো এই ওয়ার্ড্রোবের ওপরেও বিম ছিল, এই বিমটাকে আমরা কভার করে দিয়েছি। পাশের পাল্লাটা থেকে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে বিম রয়েছে সেটা দেখা যাচ্ছে না, আর এই পাল্লাটা খুললে বিমটা আপনারা দেখতে পাবেন। এবং ভেতর দিকে কিছুটা জায়গা আছে, আমি ভিডিওগ্রাফারকে বলবো আরেকটু কাছে এসে এখান থেকে দেখাতে, তলা থেকে ওই অ্যাঙ্গেলটাকে একটু দেখাতে বলবো। যে অ্যাঙ্গেলটা এই কারণেই বলছি যে এই জায়গাটাও ওয়েস্টেজ হয়নি। একটা রুমে ওয়ার্ড্রোবে পরে যে পার্টটা আসে, খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বেড।
এই রুমে যে বেডটা বানানো হয়েছে সেটা সেগুন কাঠে বানানো হয়েছে, পুরো সেগুন কাঠে। কিন্তু সেগুন কাঠে বানানো হওয়া সত্ত্বেও আমরা সেই বেডের মধ্যে প্যাডিংও দিয়েছি। হেডবোর্ডে সেই প্যাডিং রয়েছে, এইখানে সেই প্যাডিং আপনারা দেখতে পাচ্ছেন, প্যাডিং রয়েছে। এবং এবং আমরা যে টাইপের খাট বানাই হাইড্রোলিক বেড, এই বেডটাকেও সেই রকম হাইড্রোলিক স্টোরেজ বেড বানানো হয়েছে। আমি সামান্য একটু খুলে আপনাদের দেখাচ্ছি, কারণ এটা ওয়েট রয়েছে বেশি, যেহেতু এখানে গদি এবং এটা ব্যবহার করা হয়। আমি পুরোটা খুলছি না, আমি অল্প একটু খুলে দেখাচ্ছি। তো এটা থেকে আপনারা বুঝতে পারলেন যে সলিড উড দিয়ে বেড বানালেও সেই বেড হাইড্রোলিক করা যায় এবং হেডবোর্ডে প্যাডিংও করা যায়। এই রুমের আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে সিলিং। সিলিং এ অনেকেই ফল সিলিং করেন লাইটের জন্য, কিন্তু যদি আপনারা আগে থেকে প্রিপেয়ার থাকেন, এই যে দেখছেন লাইট গুলো, এগুলো কিন্তু ফল সিলিং এর মধ্যে নয়। এই জিনিসও আপনারা করতে পারেন। এবং এই এই বেডরুমটার মধ্যে আমাদের ক্লায়েন্ট যে জিনিসটা আরো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন এবং সেই জিনিসটা অনেকাংশেই তিনি সফল, যে রুমের কালারের সাথে কার্টেনের কালার এবং রুমের ফ্যানের কালার উনি ম্যাচ করার চেষ্টা করেছেন। এবং সেটা আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সেই জিনিসটা কতটা স্মুথলি হয়েছে, এবং সেই ভাইব্রেশনটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে রুমটা। এইবারে আসছি আর একটা রুমে। এই রুমটায় প্রবেশ করলে এইখানে একখানা বেড রয়েছে, যেটা ক্লায়েন্টের আগে থেকেই ছিল। আমি এটা আমরা এটাকে জাস্ট পলিশ করে দিয়েছি। এটা ওনার অ্যাকচুয়ালি বাবার বেড, তো উনি এই বেডটাকে অফ করতে চাননি এবং এই বেডটাকে রাখতে চেয়েছিলেন, কিন্তু আমাদের বলেছিলেন যাতে এটাকে নতুনের মতো পলিশ করা যায়, নতুনের মতো দেখতে লাগে, সেরকম ব্যবস্থা করে দিতে। আমরা এখানে এটাকে পলিশ করে দিয়েছি এবং এটাকে আগের চেহারায় ফিরিয়ে এনেছি। এবং এই বেডের সাথে এইখানে একখানা সাইড টেবিল ছিল না, সেহেতু এখানে একটা আমরা সাইড টেবিল দিয়েছি। দুখানা ড্রয়ারের সাথে সাইড টেবিল দুটো রয়েছে, যার মধ্যে একটাই লক এবং একটা লক ছাড়া। এছাড়া এই রুমে এই যে এই জায়গাটায় আমরা একটা কাজ করেছি। কি কাজ করেছি অ্যাকচুয়ালি আপনারা বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন না এই জায়গাটায় কি ছিল বা কি রয়েছে। যদি একটু ওপরটা দেখাই আন্দাজ করতে হয়তো পারবেন। অ্যাকচুয়ালি এই জায়গাটায় এই ডোরটা খুললে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটায় আসলে কি ছিল। আমি একবার ডোরটা খুলছি। ডোরটা খোলার পর এই যে ফাঁকা জায়গাটা দেখুন, এর ভেতর দিয়ে একখানা খাঁজ মতো রয়েছে এবং এটা যদি এই সাইড থেকেও খুলি, এই সাইড থেকেও খোলা যায়, এই সাইড থেকে খুললেও ঠিক এমন একটা খাঁজ মতো আছে। তো অ্যাকচুয়ালি এটা একটা পিলার ছিল, পিলারটাকে হাইড করার জন্য এরকম একটা ওয়ার্ডরোবের শেপ দেয়া হয়েছে এবং এই জায়গাটাকে এইভাবে কভার করে দেয়া হয়েছে স্টোরেজের জন্য। এই রুমে এইটুকুই কাজ আমরা করেছি। এবার চলুন আরেকটা রুমে যাওয়া যাক, সেইখানেও কিছু কাজ আমরা করেছি, সেই রুমটাকেও আপনাদেরকে দেখাই। ডোর থেকে ভেতরে আসার পর এখানে আমরা একখানা ক্রকারি ইউনিট কাম স্টোরেজ করেছি, কারণ লিভিং এরিয়া বা ডাইনিং এরিয়া বলতে এইখানে সেরকম জায়গা পাওয়া যায়নি। তো তার কারণে এটাকে এই জায়গায় শিফট করা হয়েছে। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা ক্রকারির জন্য ইউজ করা হয়েছে।
তো তলায় কিছুটা স্টোরেজ রয়েছে এবং এই পাশেও স্টোরেজ রয়েছে। তো এইভাবেই একটা গোটা ইউনিটকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। লিভিং এরিয়ার জাস্ট অপোজিটেই রয়েছে কিচেনটা। কিচেনটা আপনাদেরকে একবার দেখাই। এটা আপার ইউনিট রয়েছে, এই জায়গাটা মশলার জন্য ছাড়া রয়েছে এবং এটা স্টোরেজের জন্য। মিডিলটাতে চিমনি রয়েছে অ্যাজ ইউজুয়াল, যেমন আপনারা দেখে থাকেন বা করে থাকি। এবং তার রাইট হ্যান্ড সাইডে এই জায়গাটাতেও মশলার জায়গা রয়েছে। আর তার পাশে ওয়াটার পিউরিফায়ারটা এখানে প্লেস করা হয়েছে। ওপরের অংশটা পাইপটাকে কভার করার জন্য ওপরের অংশটা রাখা হয়েছে, কারণ পাইপটা দেখা গেলে খুব একটা ভালো লাগে না। জাস্ট তার অপোজিটেও দেয়া হয়েছে লফট এবং স্টোরেজ। অনেক ভারী বাসনপত্র থাকে আমাদের রান্নাঘরে, বাঙালিদের রান্নাঘরে, সেই জায়গাটা এই স্টোরেজের মধ্যেই সেই জায়গাগুলোকে প্লেস করার জন্যই এই স্টোরেজটা বানানো। এবং এখানে লফটের নিচেও একখানা স্টোরেজ রয়েছে। এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি প্রোফাইল হ্যান্ডেল। লোয়ার পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে আমরা লোয়ার পোর্শন বানাই কিচেনে, সেরকমই এখানে রয়েছে। এই কালারটা, যে কালারটা ব্যবহার আমরা করেছি কিচেনে, সেই কালারটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমরা ব্ল্যাক কালারের প্রোফাইল ব্যবহার করেছি। এইখানে দুখানা রয়েছে আপনার বড় থালি এবং স্টোরেজের প্লেন বাস্কেট। তার পাশে যে তিনটে দেখতে পাচ্ছেন, এইখানে যেমন বেশিরভাগ ক্ষেত্রে কিচেনে আমরা দিয়ে থাকি যে প্রথমে কাটলারি সসার, তারপর প্লেন, তারপরে থালি বা কাটলারি সসারের পর কাপ ডিশ, তারপরে থালি। তো এখানে সেইভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। এবং এই পোর্শনটা রয়েছে বটল পুল আউটের। এই জায়গাটা রয়েছে বটল পুল আউট এবং এই কর্নারটায় একটা জায়গা গ্যাসের জায়গা এবং একটা সিঙ্কের তলার দিকের জায়গা। আর ঠিক এই জায়গাটাকেও আমরা প্লেস করেছি। এই জায়গাটা আপনাদেরকে একবার খুলে দেখাই, কারণ এই জায়গার মধ্যে একটা নতুন জিনিস আমরা ব্যবহার করেছি। এটা হয়তো অনেকেই আগে দেখে থাকবেন, কিন্তু সব ক্লায়েন্ট এই জিনিসগুলোকে অ্যাফোর্ড করতে চায় না বা অ্যাফোর্ড করেন না, সেই কারণে আমরা এরকম সুন্দর প্রিমিয়াম কাজ প্রোভাইড করতে পারি না। এইখানে যে বাস্কেটগুলো রয়েছে, এই বাস্কেটগুলো অ্যাকচুয়ালি ইকো ফ্রেন্ডলি বাস্কেট। এর মধ্যে তরি তরকারি থেকে আরম্ভ করে আনাজ রাখার জন্য এই বাস্কেটগুলো, যার কারণেই এই ক্যাবিনেটটার বাইরের দিকে আমরা জালি দিয়েছি, যাতে এই তরি তরকারি বা আনাজগুলো যাতে না নষ্ট হয়। এবং জাস্ট এর ঠিক ওপর দিকেও আর একখানা স্টোরেজ দিয়েছি। তার কারণ হচ্ছে এখানে যতখানি জায়গা পাওয়া গেছে পুরোটাকেই ইউটিলাইজ করার চেষ্টা আমরা করেছি এবং সেইভাবেই কিচেনটাকে বানিয়েছি। আমি একটু দূর থেকে কিচেনে ওপরের ভিউটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কিচেনের জাস্ট উল্টো দিকে, অর্থাৎ লিভিং এরিয়ার পাশে টিভি ইউনিট, আমার এই দিকটাতে টিভি ইউনিট রয়েছে। আর ঠিক এই জায়গাটাতে একখানা ওয়াশ বেসিন দেওয়া হয়েছে, কারণ বাথরুম এখানে রয়েছে, বাথরুমে ওয়াশ বেসিনটা দেওয়া সম্ভব হয়নি। এই জায়গায় একখানা ওয়াশ বেসিনের জন্য একটা ভ্যানিটি ইউনিট করা হয়েছে এবং এইখানে মিরার লাইট, বর্তমানে যে টাইপের লাইটগুলো চলছে সেই লাইট ব্যবহার করা হয়েছে। আর ঠিক তার এই পাশে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা একটা স্টোরেজ করা হয়েছে বাথরুমের বিভিন্ন টাইপের ডিটারজেন্ট থেকে আরম্ভ করে অ্যাসিড এবং বাথরুমে আরো যে সমস্ত জিনিস প্রয়োজন পড়ে সেই সমস্ত জিনিসকে এইখানে স্টোর করা হয়েছে। আর মিরারের জাস্ট লেফট হ্যান্ড সাইডে এই যে এখানে একটা ক্যাবিনেট রয়েছে, এই ক্যাবিনেটটার মধ্যে
টুথপেস্ট থেকে আরম্ভ করে টুথব্রাশ এই যাবতীয় জিনিসগুলোকে রাখার জন্য এইখানে আমরা প্লেস করেছি। মেন এন্ট্রান্স দিয়ে এলে এই জায়গাটা লিভিং এরিয়া। লিভিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন একখানা সোফা দেয়া হয়েছে। যে সোফাটা আমরা দিয়েছি সেটা 3+1 এবং অন্য ঘরে আরো একখানা সোফা রয়েছে। এইটা ডিটাচেবল, এটা ডিটাচেবল কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এই জায়গায়, এইখানে যে সেন্টার টেবিলটা রয়েছে সেই সেন্টার টেবিলের জায়গায় এরম আরো একখানা সোফা রয়েছে, সেই সোফাটা যদি দিয়ে দেওয়া যায় এখানে একজন গেস্ট এলে এই জায়গায় শুতে পারবে। তো সেই ভেবেই আমরা এখানে সোফাটা বানিয়েছি এবং আমাদের সোফার রেট আপনারা যারা আমাদের সাথে কাজ করেছেন তারা জানেন যে আমাদের সোফার রেট বেশি হয়। কেন বেশি হয়? আমরা এখানে 40 ডেনসিটির ফোম ব্যবহার করি। যে ফোম আপনি বছরের পর বছর ব্যবহার করলেও সেই গদি ডেবে যায় না বা ফোম ডেবে যায় না। এবং আমরা যে কাঠ, ইন্টারনালি যে কাঠ ব্যবহার করি এর স্ট্রাকচার বানানোর জন্য, এই স্ট্রাকচারটা মেহগনি কাঠের হয় এবং আমরা প্রিমিয়াম কাজ, বারবার বলি যে প্রিমিয়াম কাজ আমরা প্রোভাইড করি, সেই কারণে আমাদের সোফার কস্টিং এরম বেশি হয়। এবং আজ অবধি সোফা নিয়ে আমাদের কাছে ক্লায়েন্টের কোনো নেগেটিভ কমেন্টস আসেনি বা সোফার কোনো প্রবলেম হয়নি। আমরা গিয়ে সেই জায়গায় যদি 5 বছর বাদেও গিয়ে সেই ফ্ল্যাটে যাই বা সেই ক্লায়েন্টের বাড়িতে যাই, দেখি যে সোফা একই রকম আছে। এবং আরো একটা কথা বলি আপনাদের, এখানে এই যে মেটেরিয়ালটা দেখছেন এটা লেদারাইটের নয়, এবং এই মেটেরিয়ালটা আমরা যখন সোফার কালার কম্বিনেশন করি তখন আপনাদেরকে এর শেড কার্ড নিয়ে আসি দেখানোর জন্য এই কারণেই নিয়ে আসি যে আপনারা নিজেরা ফিল করতে পারবেন যে এই যে মেটেরিয়ালটা আমরা ব্যবহার করছি তার থিকনেস কেমন এবং তার কোয়ালিটি কেমন। আমরা ছবি তুলে পাঠিয়ে দিতেই পারি, আপনারা সেখান থেকে কালার দেখে নিতে পারেন। ছবিতে অনেক সময় কালার অনেকটা ভ্যারি করে এবং কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন না, সেই কারণে আমরা আপনাদেরকে সেই শেড কার্ড ফিজিক্যালি আপনার হাতে দিয়ে দিই যাতে আপনারা এই জিনিসটা ফিল করে বুঝতে পারেন যে কোয়ালিটি কেমন। তো এবার আসা যাক সোফার যখন এখানে রয়েছে তার ঠিক অপোজিটে টিভি ইউনিট থাকবে। তো টিভি ইউনিটটা আমরা এরকম ভাবে অ্যারেঞ্জ করেছি এবং দেখতে পাচ্ছেন টিভি ইউনিট এটা করা রয়েছে অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এবং ডিজাইন। তো টিভি ইউনিটের সামনে বেশ কিছু তার ঝুলছে দেখতে পাচ্ছেন, এই তারগুলোকেও এবার অ্যারেঞ্জ করতে হবে। তার কারণেও আরো এখানে আসা, অ্যাকচুয়ালি এইখানে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং তারগুলো যারা ইনস্টল করেছেন ম্যানেজ করতে পারছেন না, তো আমাদেরকে এই জায়গায় ওনাদেরকে হেল্প করতে হবে যে কিভাবে তারগুলোকে কোনখান দিয়ে পাস করালে এই জায়গাটা টিভি ইউনিটটা নিট অ্যান্ড ক্লিন লাগে। তো এবার আসা যাক টিভি ইউনিটের তলার পোর্শনটা, যেটা খুব প্রয়োজনীয় জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু যেমন এটা পাল্লা রয়েছে, এখানে ড্রয়ার আর ফাঁকা অংশটা মেইনলি দেয়া হয় রাউটারের জন্য বা সুইচ বোর্ড যদি ওখানে প্লেস করা হয় তার জন্য। তো এক্ষেত্রে এরকমই ব্যবস্থা করার হয়েছে এবং এই জায়গাটায় একখানা স্টোরেজ দেওয়া হয়েছে যেখানে আমাদের ক্লায়েন্ট যাকে আপনারা দেখলেন উনি অত্যন্ত প্রতিভাবান এবং সেই তার প্রতিভারই এখানে রিফ্লেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মেডেল এখানে রয়েছে, যার জন্য এটাকে বানানো হয়েছে। তো আমরা এখানে চেষ্টা করেছি যেহেতু স্পেসটা কম, খুব ছিমছামের মধ্যে এবং খুব আইসুদিং একখানা ডিজাইন করা। টিভি ইউনিটটা কিন্তু যথেষ্ট বড়, 7 ফিটের টিভি ইউনিট এবং টিভি ইউনিটটা 3খানা কালারের ল্যামিনেট ব্যবহার হয়েছে। এটা একটা কালার, এটা আর একখানা কালার এবং ওপরে আপনারা দেখতে পাচ্ছেন উডেন কালার।
সোফা টিভি ইউনিট যখন আছে একটা সেন্টার টেবিলও দরকার, এবং আমরা সেন্টার টেবিলটাকে এইভাবে ডিজাইন করেছি, খুব সিম্পলের ওপর ডিজাইন করেছি। এর এজ, এটা এজলেস, কারণ এই জায়গাটা রাউন্ড করা হয়েছে যাতে না এই কর্নারটা, এই কর্নার থেকে কেউ আহত হয়। এবং তার ওপরে একখানা ব্রোঞ্জ কালারের গ্লাস প্রোভাইড করেছি যাতে পুরো সাদার সাথে মনোটোনাস ব্যাপারটা না লাগে, একটু যাতে আই ক্যাচিং লাগে। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, টিভি ইউনিটের যে লাইটগুলো আছে, লাইটগুলো জ্বালালে টিভি ইউনিটটা কেমন লাগে, যেটা হচ্ছে টিভি ইউনিটের ফাইনাল লুক, যার জন্য লিভিং এরিয়াটা আরো বেশি গর্জাস লাগে। হোয়াইট কালারের ল্যামিনেট যেহেতু ব্যবহার হয়েছে, সেই কারণে এর রিফ্লেকশনটা আরো সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো, এখানে আমরা ডোরগুলোকেও প্রোভাইড করেছি, ডোরগুলো কি মেটেরিয়াল দিয়ে তৈরি এবং ডোরগুলো কেমন ফিনিশিং হয়েছে। তো চলুন আমরা ডোরগুলোকে দেখি। ইন্টারনাল ডোরগুলো ফ্লাশ ডোর আর ল্যামিনেটের তৈরি, কিন্তু এন্ট্রান্সের ডোরগুলো প্রত্যেকটাই সেগুন কাঠের তৈরি। এই প্রজেক্টের বাজেট ছিল 8.5 লাখ টাকা, এবং এইখানে যে ফার্নিচারগুলো করা হয়েছিল ল্যামিনেট এবং পিভিসি ল্যামিনেট দিয়ে এবং বিডাব্লিউপি 710 গ্রেডের প্লাই দিয়ে, সেই কারণে এখানকার বাজেট ছিল 8.5 লাখ টাকা। মেটেরিয়ালের ওপরে বাজেট অনেকটা নির্ভর করে, যেহেতু এখানে পিভিসি ল্যামিনেট ব্যবহার হয়েছে, সেগুন কাঠের দরজা ব্যবহার হয়েছে এবং সেগুন কাঠের খাট বানানো হয়েছে, সেহেতু এর বাজেট এই জায়গায় এসছে। এটাকে কাস্টমাইজ করা যায়। আগামী যে ভিডিওগুলো আসবে সেখানেও আপনাদেরকে সাইডের প্রতিটা প্রজেক্টে কত টাকা খরচা হয়েছে এবং কি মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে এবং এখানে সেখানে কি কাজ করা হয়েছে প্রত্যেকটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। ততদিন চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন।